এখানে চেয়ারটা যেগুলো ছিল ফেস্টুন রাখা ছিল পিছনে, ফেস্টুনগুলো সব ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এরপরে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন আমার নির্বাচনী কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে আধা ঘন্টা 40 মিনিট আগে বিএনপির একদল সন্ত্রাসী এসে অফিস কার্যালয় ধ্বংস করে দিয়ে গেছে। আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কি করে দিয়ে গেছে। যে এই আমাদের এখানে যে পোস্টার গুলো লাগানো ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলছে। আমার যে পোস্টার ছিল এই পোস্টার গুলো সব এখানে করে রাখা। এখানে চেয়ারটা যেগুলো ছিল ফেস্টুন রাখা ছিল পিছনে, ফেস্টুন গুলো সব ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এরপরে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে চেয়ার সব এই যে চেয়ারটা ভেঙে গেছে। এখানে আমাদের নেতা কর্মীরা বসা ছিল, তাদেরকে হুমকি দিচ্ছে এবং কালকে ভোট কেন্দ্রে কিভাবে থাকবো সেগুলো তারা আমাদেরকে যাচ্ছে তাই গালাগালি করে দিয়ে গেছে। এবং এটা করেছে হচ্ছে এখানে বিএনপির যে পদপ্রার্থী আছে অ্যাডভোকেট জয়নাল সাহেব, ওনার সবচেয়ে বড় ডানহাত ক্রিমিনাল হিসেবে পরিচিত, মাধবপাশা ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিল, বিএনপির আহ্বায়ক, যাকে সবাই এলাকাতে মিচকে শয়তান হিসেবে চেনে আর কি। দাড়ি টুপিওয়ালা একটা আবাদমস্তক ইবলিশ শয়তান। সেই শয়তানের নেতৃত্বে এখানে 10-15টা মোটরসাইকেল নিয়ে আসছে, তারা এখানে গাড়ি রেখে তারপরে হচ্ছে এই কাজগুলো করেছে। এই কাজের জন্য বিএনপির সন্ত্রাসীরা যেমন দায়ী, ঠিক একইভাবে দায় হচ্ছে প্রশাসনের। আমার এসপি, আমার ডিসি, রেঞ্জের কমিশনার, বিএনপি কমিশনার, ওনাদের সবার সাথে গত কয়েকদিন থেকে আমি টানা কথা বলেছি। সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী, ইউনো, প্রশাসনের প্রত্যেকটা ইউনিটে কথা বলেছি। কথা বলে যেটা দেখলাম যে ন্যূনতম অ্যাকশন নেওয়ার যে আগ্রহ এই ক্রিমিনালদের ব্যাপারে, তাদের মধ্যে কোনো আগ্রহ আমরা দেখি নাই। বারবার রিপিটেডলি ঘটনা ঘটেছে, আমাদের নেতা কর্মীদেরকে হেনস্থা করেছে, গণসংযোগে মা বোনরা যারা ছিলেন তাদেরকে বেইজ্জতি করেছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া, আমরা এভিডেন্স সহ, মামলা সহ, তথ্য প্রমাণ সহ আজকেও সকাল থেকে সারাদিন আমি প্রশাসনের সব ইউনিটে কথা বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার আগ্রহ খুব কম। তারা সারা দেশের মতো কেমন জানি বিএনপির কাছে ইতিমধ্যে সারেন্ডার করে ফেলেছে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি তাদের যে ন্যূনতম শ্রদ্ধা সম্মান থাকার কথা ছিল, একটা ভালো নির্বাচন আয়োজনের যে দায়িত্ব তাদের ছিল, সেইটা তাদের ভিতরে মোটেই দেখতে পাচ্ছি না। গতকালকে প্রেস কনফারেন্স করে একই কনসার্নগুলো আমি জানিয়েছি।